আর একটা কথা আছে বাঙালি প্রবাদে কয় যে এক লাঙ্গে যার দিন যায় না 12 লাঙ্গেও দিন যায় না। প্রেম, ভালোবাসা, মায়া, মহব্বত, ভুল সিদ্ধান্ত সবকিছু কিন্তু আমাদের যে বর্তমানে যারা ইয়াং জেনারেশনের পোলাপান আছে এবং আরো আমাদের আগে যারা ছিল তারাও এরকম ভুল করছে, আর আমরাও মূলত এরকম ভুলের শিকার। ঠিক আছে? তো প্রেম ভালোবাসা সবার জীবনে আসে, সবার জীবনে একবার না একবার আসে। দাদার সাথে দাদির প্রেম, নানার সাথে নানির প্রেম, বাবার সাথে মায়ের প্রেম। ঠিক আছে? এরকম প্রেম ভালোবাসা না থাকলে আসলে দুনিয়াটা থাকলো না। ঠিক আছে? এনে মেইন পয়েন্টে আসি। মেইন পয়েন্ট হইলো প্রেম ভালোবাসা এরকম একটা জিনিস, পাথরের মতো মন 1 মিনিটের ভিতরে গলে যায়। ঠিক আছে? আবার তোলার মতো মন 1 সেকেন্ডের ভিতরে পাথরের মতো হয়ে যায়। তেন আরো অনেকগুলা বিষয় আছে। আমি আজকে মূলত টপিকটা হইলো মানে আমরা মূলত যে কোনো একটা সম্পর্কের মাঝে, যেগুলা ভুল আমরা সচরাচর করি। ঠিক আছে? তো সবারই এই বিষয়টা নিয়ে মূলত আজকে এই ভিডিওটা আমি তৈরি করতেছি। আশা করি এই ভিডিওটা যদি কন্টিনিউ পুরোটা দেখেন, আশা করি সবার উপকার হবে। এখানে মূলত বিষয় হচ্ছে যে আমরা রিলেশনশিপে যাই। ঠিক আছে? রিলেশন ছাড়া কিন্তু কোনো মানুষ নাই। অবশ্যই রিলেশন ছাড়া মানে কোনো মানুষ আসলে থাকতে পারে না। সবার জীবনে একবার রিলেশন হয়। এখন এনে মেইন পয়েন্টের যে বিষয়টা আমি কইলাম, এনে একটা বিষয় হলো যে আমরা প্রথম অবস্থায় যে একটা রিলেশন করি, প্রথম অবস্থায় একটা প্রেম করি। মনে করেন আপনি প্রথম অবস্থায় একটা প্রেম করছেন, তারপরে কিছুদিন যাওয়ার পরে দেখতেছেন যে সমস্যা হয়েছে, প্রবলেম হয়েছে, মানে এই রিলেশনটার কন্টিনিউ করতে পারতেছেন না। তারপরে এই রিলেশনটা বাদ দিয়া নতুন করে আবার একটা রিলেশন শুরু হয়েছে। ঠিক আছে? এনে মেন আরেকটা পয়েন্ট হলো যে একজন মানুষ মানে আমাদের সমাজে বর্তমানে বাংলাদেশে মনে করেন একজন মানুষ একটা বিয়ে করছে। একটা বিয়ে করার পরে হয়তো তার বউ যে কোনো কারণে গেছে গা, কিংবা তার বউ অসুস্থজনিত কারণে মারা গেছে। ঠিক আছে? তো তার বউ যদি অসুস্থজনিত কারণে মারা যায়, হ্যাঁ, কিংবা তার বউ অন্য একটা মানুষের সাথে গেছে গা, ঠিক আছে, এইরকম হয়ে থাকে, তাহলে সে কি করে? আর একটা বিবাহ করে। আর এরকম মানুষ আছে যে একজন মানুষে 7টা বিয়ে করতেছে। ঠিক আছে? এটা হলো তার ব্যক্তিগত ব্যাপার। প্রত্যেকবার ধোঁকা খাইতেছে, প্রত্যেকবার বিয়ে করতেছে। ঠিক আছে? যেই জায়গায় যাইতেছে এই জায়গায় বিয়ে করতেছে, বাড়ির থাকতেছে এনে বিয়ে করতেছে, ঢাকা যাইতেছে এনে বিয়ে করতেছে। কি অবস্থা ভাই? এটা কি বর্তমান সমাজে যা চলতেছে ভাই, এটা কি ভাই আসলে ঠিক? মানে জেনে যাইতে হইব, এই জায়গায় বিয়ে করতে হইব, এরকম কোন কথা আছে? মানে আমি এই জায়গায় যাইতাছি, এই জায়গায় বিয়ে করতেছি, ওই জায়গায় কামো যাইতাছি, হেনে বিয়ে করতেছি। এমন লোক আছে বিদেশে যাইতাছে, হেনে যায়ও দেখা যাইতাছে মানে বিয়ে করে আনতেছে। এটা কি কোনো কথা? আমরা আর এতটুকু বোঝা উচিত। সাধারণ একটা কাউয়া নিয়ে আমি কথা কই, সাধারণ একটা কাউয়া। ঠিক আছে? তো আমরা যখন ছোটবেলা আম্মা আব্বা রুটি দিত কিংবা পিঠা দিত হাতে, যখন আমরা খাইতাম এতটুক ছোট, তখন কিন্তু কাউয়া মানে উড়া দিয়ে আয়া হাত থেকে এটা নিয়ে লয়ে যাইতো গা। ঠিক আছে? কাউয়া তো চিনেন। কাউয়া হইলো আপনার একবার যদি একটা কাউয়া মনে করেন একটা সাবান নিছে, কাউয়া কিন্তু সাবান নিয়ে গা খায় না, কিন্তু এটা লুগায় তো পরে কুজ্জা পায় না। ঠিক আছে? কাউয়া কিন্তু এরকম একটা বোকা পানি, কাউয়া কিন্তু বোকা। ঠিক আছে? তো সে কিন্তু প্রথম অবস্থায় একটা সাবান এক জায়গা থেকে নিব, নিয়ে আরেক জায়গায় কুসা দিয়ে রাখবো, হয়তো লাশের নিচে নাইলে কাপড়ের নিচে, মানে নাইলে যে কোনো একটা মানে জিনিসের নিচে এটা কুসা দিয়ে রাখবো। ঠিক আছে? এটা কুসা দিয়ে রাখার পরে দিয়ে মানে কুসা দিয়ে যখন রাখবো তখন কিন্তু হ্যাঁ চোখ বন্ধ করে কুসা দিয়ে রাখে, আর মনে মনে আমি যেহেতু দেখছি না আর কেউ দেখছে না। ঠিক আছে? এটা হলো কাউয়া, অত্যন্ত বোকা একটা প্রাণী। তার বিষয়ে আমি একটু বিশ্লেষণ করে একটু মূলত বিষয়টা মানে ব্যাখ্যা করে বুঝাই দিতেছি। একটা কাউয়া প্রথম অবস্থায় যখন সে জোড়া বাঁধে, ঠিক আছে, কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। একটা কাউয়া যখন প্রথম অবস্থায় সে জোড়া বাঁধে, তখন কোনো কারণবশত যদি তার এই জোড়াটা ভাঙ্গে যায়, ঠিক আছে, তখন সে কিন্তু আর দ্বিতীয়বার কোনো কাউয়ার সাথে জোড়া নিতে চায় না। মানে জোড়াটা তো বুঝছেন, মানে স্বামী স্ত্রী যে একটা সম্পর্ক, একবার যদি তার জোড়া কোনো কারণবশত ভাঙ্গে যায়, তারপরে সে দ্বিতীয়বার আর জোড়া নিতে চায় না। মানে বিশ্বাসটা, মনে যে একটা বিশ্বাস, এটা কিন্তু তার হারায় যায়। সাধারণ একটা পাখি,
ঠিক আছে, সেও এটা বুঝে, মানে দ্বিতীয়বার বিশ্বাসটা করতে চায় না, মানে জোড়া নেয়ই না। সে যতদিন বাচ্চা থাকে দ্বিতীয়বার আর জোড়া নেয় না, একটা জোড়া যদি একবার ভাঙ্গে যায়। তো আমরা মানুষ যারা আছি, আমরা একটু বোঝা উচিত যে একটা সম্পর্ক যদি একবার কোনো কারণে ভাঙ্গে যায়, হয়তো দ্বিতীয়বার আর একটা বিয়ে করতে হইব, ঠিক আছে, বিয়ে অবশ্যই করতে হইব। হ্যাঁ, বিয়ে ছাড়া এমন মানুষ আছে মানে টাকা সম্ভব না। একজন মানুষ বৃদ্ধ হইলো, তার একজন লাইফ পার্টনার প্রয়োজন তার সেবা করার জন্য, ঠিক আছে। তো আমরা মানুষের ওইটা বোঝা উচিত যে একবার বিয়ে করার পরে কিংবা একবার একটা রিলেশন করার পরে কিংবা যে কোনো একটা সম্পর্ক করার পরে যখন আমরা দ্বিতীয়বার একটা কোনো কিছু করার যাই, মানে কোনো সময় ভাবি না দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এগুলা বিষয়ে মানে আমরা কোনো ইন্টারেস্টই নেই, ঠিক আছে। আমরা কত হইলো যে প্রেম করতে লেগেছে, বিয়ে করতে লেগেছে, সংসার এলে যেমনি যায়, ঠিক আছে। তো এটা আসলে আমাদের বোঝা উচিত যে দ্বিতীয়বার যদি কোনো কিছু করা হয়, মানে একটা কথা আছে না যে প্রথম জামাইয়ে যদি দিন না যায় তাহলে দ্বিতীয় জামাইয়ে কিন্তু দিন যায় না, ঠিক আছে। প্রথম জামাইয়ে 2 দিন যায় তাহলে এটি সবচেয়ে বেটার। আর আরেকটা কথা আছে বাঙালি প্রবাদে কয় যে 1 লাঙ্গে যার দিন যায় না 12 লাঙ্গেও দিন যায় না। আচ্ছা, যাই হোক, বিষয়টা হলো যে আমরা কোনো সময় কোনো সম্পর্কে যায়া যদি কোনো সময় বিশ্বাস করি, ঠিক আছে, তো খুব ভেবে চিনতে একটা সম্পর্ক আবার নতুন করে জোড়া লাগানো উচিত। ভুল মানুষের সঙ্গে, হ্যাঁ, ভুল একটা ফ্যামিলির সঙ্গে, হ্যাঁ, কোনো সময় কোনো সম্পর্কে জড়ানোটা ঠিক না। তো আশা করি কথাগুলা অবশ্যই আপনাদের উপকারে আসবে। আর আমি মূলত শিক্ষামূলক ভিডিও গুলাই তৈরি করব, ঠিক আছে। আমি শিক্ষামূলক ভিডিও গুলাই তৈরি করি যাতে আপনাদের উপকার হয়, যে কোনো একটা বিষয় যে কোনো একটা টপিক নিয়ে আমি আলোচনা করি যেটা আপনাদের উপকার হয়। চোখ দিছে চোখ দিয়ে দেখবেন, কান আছে কান দিয়ে শুনবেন, আপনার যে ব্রেনটা আছে ব্রেনটা ডেভেলপ করবেন।